ঘরোয়া পদ্ধতিতে মোগলাই আর আলুর পরোটা কিভাবে তৈরি করব সেই রেসিপি দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো দেরি না করে রেসিপি দুটো কিভাবে করলাম সেটা দেখা যাক। তো প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে একটু হালকা গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এরপর একটা শুকনো কড়াইতে প্রথমেই নিয়ে নিয়েছিলাম খানিকটা ধনে, কিছুটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর নিয়েছি সামান্য একটু জিরে। এবার এই কয়টা জিনিসকে একটু ভালো মতন শুকনো খোলাতে একটু ভেজে নেব। যখন দেখবো এটা থেকে একটু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই এটাকে নামিয়ে নিয়ে একটু ডাস্ট মশলা তৈরি করে রেখে দেবো। এরপরে ওই কড়াইতে নিয়ে নেব সামান্য একটু বেসনটাকেও একটুখানি টেলে নেব যাতে বেসনের থেকে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। এরপরে কিন্তু বেসন আর মশলাটা কিন্তু একসাথে কিন্তু আমি ডাস্ট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম মেথি। তো মেথি ছাড়া কিন্তু এখানে আমি আর কোনো কিছু ফোড়ন দিইনি, যেহেতু সব কিছুরই মশলা আমি ডাস্ট করে রেখেছিলাম তার জন্য এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয়নি। এরপরে একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিনিট 2-3 রান্না করার পরে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা আলুটা। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। আমি কিন্তু এই দুটো রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেলেছিলাম, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। আশা করি তোমরাও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো নুন আর হলুদ, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই আলুর তরকারিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। এরপর আমি 5-7 মিনিট রান্না করার পরে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা জল। খুব একটা জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হিং। তো এটা টেস্টের জন্য, হিংটা তোমরা না দিলেও পারো, তো হিংটা আমি সামান্য একটু দিয়েছিলাম। তো এইটা দিলে কি আলুর টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়। এবার আলুর তরকারিটা হতে হতে অন্যদিকে আমি মোগলাই করার ডোটা তৈরি করে ফেলেছি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জোয়ান। তো তোমরা তো জানো জোয়ানটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো আমি লুচি বা যাই করি না কেন আমি তার মধ্যে কিন্তু একটু জোয়ান অ্যাড করি। তো যাই হোক, একটু সাদা তেল দিয়ে আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে ফেললাম। এবার এটা খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার অন্য একটা বাটিতে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ আর খানিকটা কুচনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর বিস্কুটের গুঁড়ো। তো এ কয়টা জিনিস দিয়ে তো ভালো মতন ফেটিয়ে নিয়েছি। তো আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাদামের টুকরো, মানে চীনা বাদামকে আমি মিক্সিং বলে হালকা একটু ভেঙে নিয়েছিলাম, সম্পূর্ণ ডাস্ট কিন্তু করিনি। এরপরে ময়দার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে লেচি বার করে রুটির মতন বেলে নিয়ে মাঝখানে ডিমের গোলাটা দিয়ে চারিদিক ভাঁজ করে আমি গরম তেলে ভেজে নিয়েছি। এদিকে দেখো আমার আলু তরকারিটাও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা বাদামের কুচি আর একটু কুচনো ধনেপাতা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ার করতে এটা ভুলে যেও না। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, এখনের জন্য টাটা।